একটু হেল্প করব বলে, আর যেহেতু আজকে আবার শনিবার ও নিরামিষও রয়েছে, মায়ের আবার ষষ্ঠী, তো সেই জন্য আমি একটু আলুর দম আর পনিরের তরকারিটা আলাদা করে বানিয়ে রাখছি। এইদিকে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। এবার যেটা আমি করবো সেটা হচ্ছে বেস যে মশলাটা আমি করবো দুটোই সেম করে নেব, যাতে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। পনির আর আলুর ক্ষেত্রে দুটোই বেস একই ইউজ করব। দিচ্ছি তেল, গোটা গরম মশলা, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি দিয়ে দিলাম। অল্প কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু এটা খুব একটা ঝাল হবে না। এটা একটু ফ্রাই হবে, তারপরে আমি এর মধ্যে কাজু কিশমিশটা অ্যাড করে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। আলুটাও ভালো করে ভেজে নিয়েছি এদিকে লাল করে। সেটা হচ্ছে এই দুধের মধ্যে একটা বাটিতে একটু দুধ নেব, বেশ খানিকটা নেব। তার মধ্যে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে পেস্ট করে নেব মিক্সারে দিয়ে। ঠিক আছে, দেখো পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটোটা ভেজেছিলাম, ওর মধ্যে আমি একটু অ্যাড করে দিচ্ছি হিং, আর দিলাম দুটো তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা। এটা একটু ছেঁকেও দেওয়া যেতে পারে, তবে আমার একটু এরমই ভালো লাগে, তাই আমি এরমই দিলাম। দিয়ে দিলাম অল্প, একদম সামান্য। হলুদ গুঁড়ো সব কিছু মিশিয়েছিলাম, সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি এটাতেই পুরো দেবো, পনিরের জন্য আলাদা ইউজ করবো। এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। রাখা আলুগুলো এর মধ্যে সব আমি অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটা নেড়ে নেব। জল ইউজ করিনি, জল ছাড়াই আমি এটা বানালাম। দেখতে তো ভীষণই ভালো হয়েছে, দেখা যাক কেমন হয়। আলুর দম রেডি।